ধনুলগ্ন, ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে, অর্থাৎ ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের 2024 সালের বর্ষফল বা রাশিফল। সাধারণভাবে আমি বলে থাকি যে আমার যে রাশিফল তা কিন্তু লগ্ন সাপেক্ষেও এবং রাশি সাপেক্ষেও সমভাবে প্রযোজ্য। অর্থাৎ যারা ধনুলগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, ধনু রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। রাশিফলের যে একটা গুরুত্ব আছে সেটা অস্বীকার করা যায় না। শুধু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যে রাশিফলের একটা গুরুত্ব বেড়েছে এমন নয়। অতীতে যখন সোশ্যাল মিডিয়ার এত প্রাধান্য ছিল না, অর্থাৎ টেলিভিশনও সেভাবে আসেনি, তখন শুধুমাত্র রেডিওতেই মানুষ খবর শুনতো, গান শুনতো। সেই সময়ের কথা আমি বলছি। সেই সময় নিউজ পেপার অর্থাৎ দৈনিক সংবাদপত্রে একটি রাশিফলের বিভাগ থাকতো। সেই রাশিফলে মানুষের কাছে একটা বিরাট গুরুত্ব রাখতো, বা লগ্নফলও সেখানে রাশি বা লগ্নের কথাও বলা থাকতো। ছোট্ট করে রাশি 4 লাইন দেওয়া থাকলে লগ্নের কথাও 1 লাইন বলা থাকতো, এবং সাপ্তাহিক একটি রাশিফল থাকতো যেটি একটু বড় করে থাকতো। তো প্রত্যেকেই বাড়িতে খবরের কাগজ আসলে আগে রাশিফলের দিকে নজর দিত, বা কেউ কাগজটি লুকিয়ে আগে নিজের রাশিফলটা পড়ার জন্যে ওত পেতে থাকতো। কাজেই আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে রাশিফলের একটা বিরাট গুরুত্ব বেড়ে গেছে। কাজেই প্রত্যেকেই রাশিফলের ওপর, সে যে কোনো বয়সী হোক না, সে একটি কম বয়সী অল্প বয়সী ছেলেই হোক, বা একটি মধ্যবয়স্ক বা একটি বৃদ্ধ মানুষই হোক, প্রত্যেকেই কিন্তু রাশিফলের ওপর একটা জোর দিয়ে থাকে বা দেখে থাকে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। তো রাশিফল আলোচনা করতে গেলে সাধারণভাবে বার্ষিক রাশিফলের ক্ষেত্রে সাধারণভাবে 4টি দীর্ঘমেয়াদী গ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই 4টি দীর্ঘমেয়াদী গ্রহ হলো বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। বৃহস্পতি সাধারণভাবে 1 বছর একটি রাশিতে অবস্থান করে, শনি 2.5 বছর একটি রাশিতে অবস্থান করে, রাহু ও কেতু যথাক্রমে 1.5 বছর করে একটি রাশিতে অবস্থান করে। রাশিফল আলোচনার শুরুর পূর্বে আমি বর্তমান বছরে অর্থাৎ 2024 জানুয়ারি মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান থাকছে সেটা একটু দেখে নেব। বৃহস্পতি 31 ডিসেম্বর বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি বৃহস্পতি মেষ রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবে। এই বৃহস্পতি আবার 1 মে মেষ থেকে বৃষ রাশিতে যাবে, এবং 9 অক্টোবর বৃহস্পতি আবার বৃষ রাশিতে বক্রী হবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, শনি 30 জুন বক্রী হবে, এবং 16 নভেম্বর আবার মার্গী হবে। রাহু মীন রাশিতে অবস্থান করছে, সারা বছর মীন রাশিতেই থাকবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, সারা বছর কিন্তু কন্যা রাশিতেই অবস্থান করবে। তো আমরা দেখে নেব যে কী রকম যাবে। তো সাধারণভাবে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের একটা কথা বলি যে বছরের প্রথম 4 মাস কিন্তু বৃহস্পতি লগ্নে দৃষ্টি দেবে এবং একাদশ স্থানে দৃষ্টি দেবে। একাদশ স্থানে দৃষ্টি দিয়ে আয় উন্নতি বাড়াবে, এবং লগ্নে দৃষ্টি দিয়ে মানসিক স্টেবিলিটি বাড়াবে, শারীরিক সুস্থতা নিয়ে আসবে, এবং বিভিন্ন নতুন ধরনের কার্যকলাপ করতে চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে সাহায্য করবে। পরে 1 মে বৃহস্পতি কিন্তু ধনস্থানে লগ্ন থেকে দৃষ্টি সরে ধনস্থানে দৃষ্টি দেবে। কাজে বছরের প্রথম 4টি মাস আয় স্থানে দৃষ্টি দিয়ে আয় বাড়াবে, এবং লগ্নে দৃষ্টি দিয়ে শারীরিক মানসিক অবস্থার উন্নতি ঘটাবে, এবং নতুন নতুন চিন্তাভাবনা করতে সহায়তা করবে। পরবর্তীকালে ধনস্থানে দৃষ্টি দিয়ে ধন বৃদ্ধির ঘটাবার যোগাযোগ করবে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ধন বৃদ্ধির সুযোগ আসবে, এবং ধনস্থানে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতির জায়গাগুলো কিন্তু তৈরি হবে।
কাজে বৃহস্পতির প্রভাবে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান 2024 সালে অনেক যে শুভ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটু বলা দরকার যে বৃহস্পতি কিন্তু ধনুলগ্ন ধনুরাশির মালিক, অর্থাৎ রাশি বা লগ্নের মালিক হয়ে বৃহস্পতি যদি লগ্নে দৃষ্টি দিয়ে থাকে তাহলে অবশ্যই শুভ ফলের কোনো কম হবে না, এটুকু বলা যেতে পারে। কাজেই যারা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকা রয়েছে তাদের বর্তমান বছরে আয়, উন্নতি, কর্ম ইত্যাদি বিষয়ে, বিবাহ ইত্যাদি যে কোনো শুভ বিষয়ে কিন্তু অনেক শুভ ফল আসবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। তাহলে প্রথমেই দেখে নিই লগ্নভাবে কি বলছে। লগ্নভাবের ওপর আমরা ডিপেন্ড করে থাকি শারীরিক মানসিক অবস্থা। তাহলে প্রথমেই বলেছি লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি শারীরিক মানসিক অবস্থার কিন্তু অনেক উন্নতি ঘটাবে এবং নতুন নতুন উদ্যোগ নিতে সাহায্য করবে। ধনস্থানে মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টি ধন বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং অর্থনৈতিক উন্নতির জায়গা অনেকটা নিয়ে যেতে সাহায্য করবে। 2023 সালে যে কাজগুলো হয়নি 2024 সালে সেই কাজগুলি করতে সহায়তা করবে। থার্ড হাউসে শনি সকেত্রস্থ হয়ে বসে আছে। শনির কিছু হয়তো নেগেটিভ রোল থাকে, কিন্তু শনি সকেত্রস্থ হওয়াতে পরাক্রম বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রথমে হয়তো একটু ভয়ভীতির জায়গা থাকবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে শনি মহারাজ কিন্তু পরাক্রম বৃদ্ধিতে সহায়তা করছে। বিদ্যার্থী বা মায়ের শরীরের ক্ষেত্রে বলি, যারা মায়েদের ক্ষেত্রে কিন্তু ফোর্থে রাহু বসে শারীরিক বিষয়ে কিছু চঞ্চলতা বা অসুবিধার জায়গা তৈরি করবে। খুব সাবধানে থাকতে হবে। শারীরিক পড়ে যাওয়া বা লেগে যাওয়া, পা থেকে কোমর ইত্যাদি বিষয়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, ফ্র্যাকচার ইত্যাদি বিষয়ে মায়েদের একটু সাবধানে থাকতে হবে। বিদ্যা বিষয়ে যাদের রয়েছে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত তাদের ক্ষেত্রে বলি যে বিদ্যায় একটু যত্নশীল হতে হবে। যেটা 1 ঘন্টা পড়লে হয় সেইটা 2 ঘন্টা পড়তে হবে, বা যেটা 4 ঘন্টা পড়লে হতো সেটা 8 ঘন্টা পড়তে হবে। একটু পড়ায় বেশি মনোনিবেশ করতে হবে, বইপত্রের কাছাকাছি বেশি করে থাকার চেষ্টা করতে হবে। যদি একটু ফাঁকি মারার চেষ্টা করা হয় তাহলে কিন্তু পড়া থেকে অনেকটাই ডিটাচ, বা দেখা যাবে পরীক্ষার সময় দেখা যাবে সিলেবাস আমার একবারই শেষ হয়নি, আমি কি করব, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা। কাজেই যদি ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকারা যারা অধ্যয়নের মধ্যে রয়েছে তাদের কিন্তু পড়াশোনার বিষয়ে খুব যত্নশীল হতে হবে। যারা নতুন বাড়ি ক্রয় করতে চাইছো বা তৈরি করতে চাইছো তাদের ক্ষেত্রেও বলি একটু দেখে শুনে স্টেপ ফেলবে, দুম করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবে না। হঠাৎ করে দেখবে যে কোনো পেপারের ক্ষেত্রে কোনো গণ্ডগোল হয়ে গেল, কোনো সমস্যা হয়ে গেল, এইসব বিষয়ে। কাজেই বর্তমান নতুন বছরে বাড়ি ঘরদুয়ারের ক্ষেত্রে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। একটু বেশি সময় ধরে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু উচ্চশিক্ষা, সন্তান সন্ততি ইত্যাদি বিষয়ে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। প্রথম 4 মাসের মধ্যেই কিন্তু একবারে বিরাট রেজাল্ট আসবে, এটুকু বলতে পারি। যাদের কোথাও দূর দূরান্তরে পড়াশোনায় চান্সের ব্যাপার রয়েছে, হায়ার এডুকেশনের জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল আসবে। যারা বিশেষত প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভীষণ ভালো ফল। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ধনুলগ্ন রাশি জাতক জাতিকাদের ভালো, এবং যাদের সন্তান সন্ততি কোনো পড়াশোনার জন্যে কি চেষ্টা করছে বা বিয়ে করছে তাদের ক্ষেত্রে সন্তান সন্ততির ক্ষেত্র থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল আসবে। মামলা মকদ্দমা শত্রুতা ইত্যাদি ক্ষেত্রে মে মাস থেকে যথেষ্ট ভালো। তার আগে খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ করা, অর্থাৎ এপ্রিল পর্যন্ত একটি ধীরে চলনীতিতে চলতে পারলে ভালো হয়। কিন্তু মে মাস থেকে সারা বছর কিন্তু শত্রুতা, মামলা মকদ্দমা ইত্যাদি বিষয়ে কোনো ভয়ের কিছু নেই। যদি কোনো মামলা মকদ্দমা হয়েও থাকে সেটার কিন্তু ফল পজিটিভ আসবে, শত্রু পরাভূত হবে, শত্রু কিন্তু কিচ্ছু করতে পারবে না, এটুকু বলা যেতে পারে। বিবাহের ক্ষেত্রে আমি বলি যে বর্তমান বছরে বিবাহের যোগাযোগ হবে যারা ধনুলগ্ন ধনুরাশি রয়েছে। তবে বছরের শেষ দিকে যদি বিয়ের ব্যাপারগুলো সেটেল হয়ে যাওয়ার পর বছরের শেষ দিকে যদি করা হয় তাহলে সবচেয়ে বেটার হবে। তবে 2024 সালে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আসবে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও খুব একটা সমস্যার কিছু নেই, মোটামুটিভাবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো যাবে
এটা কিন্তু বলা যেতে পারে। এবার আসি বাবার শরীর। বাবার শরীর নিয়ে কিন্তু খুব একটা আমি চিন্তার এখানে জায়গা দেখছি না। মোটামুটিভাবে বাবার শরীরও ভালো যাবে। প্রথম 4 মাস তো বেশ ভালো, কোনো অসুবিধার জায়গা নেই। আশা করি শুরুটা যার ভালো হয় শেষটাও তার ভালো হয়। কাজেই প্রথম 4 মাস বৃহস্পতির দৃষ্টি পিতৃস্থানে থাকার ফলে শরীর স্বাস্থ্য বাবার ভালো যাবে, এটুকু বলতে পারি। এরপর বলি ভাগ্য কর্মের ক্ষেত্রে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা কর্মের মধ্যে রয়েছে কিন্তু নতুন কর্মের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে। আর যারা এখনও কর্মপ্রাপ্তি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, কর্মের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনেরও জায়গা রয়েছে। অর্থাৎ বাড়ি থেকে খেয়ে চাকরি করতে যাব এটা নাও হতে পারে, কিন্তু কর্মপ্রাপ্তি হচ্ছে, সেটা যেমন করেই হোক কর্মপ্রাপ্তি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আয় উন্নতির জায়গায় বলি একটু সবই ঠিক থাকবে, কিন্তু একটু যেন থেমে থেমে আসতে থাকবে। অর্থাৎ এক চান্সেই সব হয়ে যাবে এটা নয়, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে অর্থনৈতিক জায়গাগুলো আরও আসবে। ধনভাব ভালো, কাজে চিন্তার খুব একটা কিছু নেই, কিন্তু আয়ের জায়গা আসার সময় কিন্তু একটু হয়তো বাধা বিপত্তির মধ্যে একটু অবস্টাকেলের মধ্যে হবে, তবে হয়ে যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রথম 4 মাসের মধ্যে যারা চেষ্টা চরিত্র করছে তাদের কিন্তু ফল লাভ হবে। পড়াশোনার ক্ষেত্রেই বলো আর অন্যান্য ক্ষেত্রেও, তবে পরের দিকটাতেও খুব একটা খারাপ কিছু বলা যাচ্ছে না। বিদেশ যাত্রার জায়গা যথেষ্ট ভালো। তো আজকে এই পর্যন্ত ভিডিও। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে এবং সঙ্গে জুড়ে থাকবে। বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও আসতে চলেছে চ্যানেলে, কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে সময়ে পৌঁছে যায়। আরেকটা জিনিস আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করলে তোমারও অনেকভাবে উপকৃত হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তো আজকে এই পর্যন্ত, অযথা ভিডিও দীর্ঘায়িত করব না। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।